শুভ সকাল আমার প্রিয় পরিবার, আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আর তোমাদের আশীর্বাদে এবং ভালোবাসায় আমরাও সকলে সুস্থ আছি। তো জয় গুরু জয় রাম, ঈশ্বরের কাছে প্রার্থনা করি পৃথিবীর সকল মায়ের সন্তান যেন সুস্থ এবং বিপদমুক্ত থাকে। তো আজ হচ্ছে সোমবার। তো সকালবেলা উঠে সব বাসন টাসন মেজে ঘষে রান্নাঘর মুছে, নিরামিষ যেহেতু, তো চা করলাম। এর মধ্যে এবার চা বসাই নাই, মানে দুধ জাল দিয়ে নিলাম, বড় ছেলে দুধ দিয়ে গেল, দুধ জাল দিয়ে নিলাম। আর বিকির জন্য ছাতু রেডি করেছি, ওকে ছাতু দিয়ে মুড়ি দিয়ে আর চিনি দিয়ে মাখিয়ে দিলাম। গুড়টা হচ্ছে কাটা হয় নাই, প্রচণ্ড শক্ত ওই বল গুড় আর কি, কাটা হয় নাই, তো আজকে চিনি দিয়েই মাখিয়ে দিলাম। আর হচ্ছে এসেছে আমার ননদ, মেজো ননদ এসেছে দাদাকে দেখতে। তো আর এসেছে হচ্ছে ওনার রক্ত নিতে, সুগারের রক্ত নিতে এসেছে। তো আমি ভিডিও ধরেছি, তাড়াতাড়ি বেরিয়ে চলে গেল দেওরের ঘরে। এই যে দেওরের ঘরে মনে হয় জমির ভাগ টাগ নিয়ে কিছু একটা কথা উঠেছে আর কি। তো আমি যাব না সেখানে, যা বলার ওরাই বলুক, ওরাই কী করবে করুক, ওরা কথা বলছে সেখানে আমার যাওয়া উচিত না, উচিত কিন্তু আমি যাব না, কেননা এমনিতেই আমার দোষ বেশি। তো যাই হোক, সেটা কোনো বড় ব্যাপার না। আমার এদিকে কাজও আছে, এদিকে ভাতও বসিয়ে দিয়েছি, আর প্রেশার কুকারের মধ্যে আলু বেগুন সেদ্ধ বসিয়ে দিয়েছি। যে রক্ত নেয় সে বলেছে কাকিমা 10:30টার মধ্যে ওনাকে খাইয়ে দেবেন, তাহলে আমার একটু সুবিধা হবে। ঠিক আছে, যা হয় তাই দিয়ে খাইয়ে দেবো আর কি। তো কালকে হচ্ছে রান্না করেছিলাম মুসুরির ডাল, আর ডিম করেছিলাম কষা করে। হ্যাঁ, তো রবিবার ছিল, বিকির কাজ ছিল, বিকিও বাজারে যেতে পারে নাই, আর আমারও শরীর ভালো ছিল না, আমিও বাজারে যেতে পারি নাই। তো বিকিকে বললাম যে তোরও কাজ, আমার তো বাজারে যেতে ইচ্ছা করছে না, আমার শরীরটা ভালো না, তাহলে কি রান্নাবাড়ি করব। তো বললো বাড়িতে মাছ পেলে নাও, আর না হলে ডিম রান্না করো। তো মাছওয়ালাকে ফোন করলাম, মাছওয়ালা বলে আজকে বেরোই না। হ্যাঁ, তো যাই হোক, ডিম ছিল ঘরে, তো ওই ডিম কষা আর ডাল করেছিলাম। তো ওই ডিম কষা খেয়েছে, ওই জন্যই নাকি পেটটা আবার খেপেছে, বুঝতে পারছি না। হ্যাঁ, তো যাই হোক, সকাল থেকে দুবার পায়খানা গেল। তো পেঁপে এনেছিলাম, ওনার জন্যই পেঁপে এনেছিলাম, পেঁপে সেদ্ধ দেবো। তো রিয়া বললো কি মা পেঁপে খেলে পায়খানা পরিষ্কার হয়, তো বাবার তো এমনিতেই পেটিয়ে, তো পেঁপে সেদ্ধ দিও না। তো ঘরে দুটো বেগুন ছিল, অনেক কয়দিন হয়ে গেল, একদিন অনেক বাজার করেছিলাম যে সেই বাজারের এই যে ফ্রিজে আছে, কিন্তু তবুও দেখো এই যে। তো যাই হোক, দুটো বেগুন ছিল ওনার জন্য, ওই যে ওই পচাটুক বাদ দিয়ে 1.5খানা বেগুন বেরিয়েছে, তো ওটা ওনার জন্য সেদ্ধ দিয়েছি, আর আর আমার জন্য আলু সেদ্ধ দিয়েছি। তো ওইদিকে হোক, তো এদিকে কি করব কিছু বুঝতে পারছি না, একটা তো কিছু ভাজা করতে হতো। তো অন্য কিছু নাই, আজকে সবজিওয়ালা আসার কথা আছে, দেখি আসে কি না। তো চলো আর বেশি কথা বলি না, কাজ সারি, কাজ আছে অনেক, বাসি কাপড় চোপড় ওগুলো সব পড়ে আছে, কালকে অনেক ধুয়েছি, আর শরীর ভালো না তবুও ধুয়েছি, কি করব, করতে তো হবে। ঘরের চারিদিকে সব জামা কাপড় নোংরা হয়ে গেছে, ঘর ঝাড়তে পারছি না। দেখতে দেখতে পুজোও চলে আসবে এবার, রিয়ারও সময় ঘনিয়ে আসছে। হ্যাঁ, তো এই হচ্ছে ব্যাপার, সময়ই পাচ্ছি না, যাও বা সময় পাচ্ছি, শরীরটা এত ক্লান্ত লাগে, কিছুই করতে পারছি না। জানি না এমনি যে জ্বর কাশি কিংবা হচ্ছে অন্য কোনো ইয়ে তা না, শুধু শরীরটা উইক লাগে, এটাই আর কি। তো চলো পাশে থাকো, দেখতে থাকো, আর কি বলবো বলো, চলো। তো এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে আলু আর বেগুন সেদ্ধ বসিয়ে দিয়েছি। এটা হচ্ছে প্রথম চাল ধোয়া জল, কুয়ার পাড় থেকে এনে রেখে দিয়েছি এই যে সিম গাছে। তো এই যে পেঁপে কেটে, ওই সবজি এলা এসেছে, তো এই যে পেঁপে কেটে নিয়েছিলাম সেদ্ধ দেওয়ার জন্য। তো না করলো রিয়া, বললো পেঁপে খেলে পায়খানা পরিষ্কার হয়, তো বাবার পেটটা এমনি একটু ইসে হয়েছে, তাহলে দেওয়ার আজকে দরকার নেই, থাক। ওই রেখে দিয়েছি, দেখি কি করি। তুলে দেন, তুলে দেন। কত কচু? 20 টাকা।
এখানে তো আগেরই আলু পেঁয়াজ ছিল, আজকে আর আলু পেঁয়াজ নাই। নিয়েছি হচ্ছে বেগুন, করলা, মুখী কচু, ধুন্দুল, কাঁকরোল, টমেটো, গাজর, আর ওখানে রেখেছি হচ্ছে ওল আর হচ্ছে ধনেপাতা, এই সবজি রেখেছি। আর পেঁপেও আছে আগের, এই আর কি। দেখি এখন করলা ভাজা করে দেই, করলা ভাজা আর বেগুন সেদ্ধ দিয়ে ভাত খেয়ে নিই। 10টা বাজে, ফটাফট করলা ভাজা করে দিই। তো চলো, ওই যে মিষ্টি কুমড়ো ছাড়া পড়ে গেছে, এটা রেখেছি। দেখি যদি বড়া করতে পারি করব, আর না হলে কালকে ভাজা টাজা খাওয়া যাবে। এই বটি দাওটাতে না ধান নেই, আর বড়টা দিয়ে আমি পারি না, বড়টা দিয়ে আমার খুব অসুবিধা হয়। নমিতা, টুনির আজকে স্কুল নাই? নমিতা, ও লেখা পরীক্ষা। তো এই যে করলা আর কাঁকরোল দিয়ে ভাজা বসিয়ে দিয়েছি। করলা ভাজা দেবো করতাম থেকে, আর কাঁকরোল ভাজা রিয়া আর আমি খাবো। করলা ভাজা যদিও বা আমার প্রিয়, সবগুলো করলা ভাজা তো আর ওনার লাগবে না। এই যে বেগুন সেদ্ধ আর করলা ভাজা দিয়ে খেতে দিয়েছি। 10:30 বাজে ওনাকে ভাত দিয়ে দিলাম। ওই ছেলেটা বলে গেছিলো কাকিমা 10:30টার মধ্যে ভাত দিয়ে দেবে কাকুকে, যে খাওয়ার 2 ঘন্টা পরে আবার আসবে রক্ত নিতে। তো পাক্কা 10:30 বাজে ওনাকে যে দিয়ে দিলাম। তো এখন বাদ বাকি সব কাজ পড়ে আছে, এখনও কি রান্না করব কোনো কিছু ঠিক করি নাই। তবে একটু বাজার যেতে হবে, ফুল নেই, আগে ফুল নিয়ে আসবো, ফুল নিয়ে এসে তারপরে বাদ বাকি রান্না। তো কাজ করতে করতে দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি, যাব একটু বাজারে, ফুল আনতে হবে। সোমবার, আজকে ফুল নেই। আর বাড়িতে যা ফুল আছে সেই ফুল দিয়ে পুজো হবে না, কয়টা সাদা ফুল আছে, একটা জবা ফুল ফুটেছে, তো ফুল আনতে হবে। যাচ্ছি বাজারে, আর ফুলের সঙ্গে দেখি আরও কিছু আনতে পারি নাকি। তো চলো এসে কথা বলছি। নিয়ে যেতাম রোদ, মোবাইল নিয়ে যেতাম রোদ, ছাতা নেব না মোবাইল ধরবো, তো ওই জন্য ছাতা নিয়ে যাব, মোবাইল আর নিয়ে যাব না। তো এই যে ঠাকুরের জন্য ফুল আনতে গিয়েছিলাম, নিয়ে এসেছি। হচ্ছে এখানে ফুল আছে, ভেতরে নকুলদানা আছে, আর একটা আপেল এনেছি। সবসময় তো ওদের নাম করে নেই, এই জন্য ঠাকুরকে দিতে পারি না, যতই হোক কারোর নাম করে নিলে সেটা ঠাকুরকে দেওয়া যায় না। যেটা ঠাকুরের নামে আনা নাম করে সেটা ঠাকুরকেই দিতে হয়। জানি না সঠিক কথা কি না, আমি যেটা জানি সেটা বললাম, সেটা সঠিক কি না তোমরা বলো কমেন্ট করে। আর এই যে ধূপকাঠি এনেছি, ধূপকাঠি হচ্ছে অন্য ধূপকাঠি একটা বড় ছেলে জ্বালায়, তো সেটার কথা বলেছিল রিয়া আনতে। ধূপকাঠির গন্ধটা খুব সুন্দর, কিন্তু নাম বলতে পারে নাই। এটাই এনেছি, তো বড় ছেলে বললো এটা না, অন্য সবুজ রঙের প্যাকেট, এটাই বললো। তো দেখা যাক, সন্ধ্যাবেলা যদি গিয়ে পাল্টে আনতে পারি তো আনবো, না হলে এটাই জ্বালাবো। আর জ্বালানোর মতো আছে ধূপকাঠি। তো সবসময় উল্টো করে কথা বলি, সামনাসামনি মানে হয় না বলা, যে এখনই কতগুলো কথা ফুল নিয়ে বললাম। পরে মনে হলো যে কথাটা তো আমি সামনে ক্যামেরা করে বলতে পারতাম, তো যাই হোক বলে ফেলেছি। তো কথা হচ্ছে, যতই করো না কেন মানুষের জন্য, ওই মানে কি বলবো, আর বলার ভাষা নেই আর কি।
প্রাণটাকে পাত করে দিচ্ছি, প্রাণপাত যাকে বলে, প্রাণপাত করে দিচ্ছি, কিন্তু কোনো ফল পাচ্ছি না, এই আর কি। যাই হোক, ফলের আশা করি না, আমি আমার মতো করে যাচ্ছি, করে যাব। রত্নাধর দিদিভাই সবসময় আমাকে ফোন করলেই বুঝায়, ওনার বুঝানোটাকে আমি বুঝি। তো বাজার দিয়ে ফুল দিয়ে একবার এলাম, রান্না বসাবো, দেখি হলুদ বাড়ন্ত, আমিষেও নিরামিষেও। তো কালকে আমিষে বড় বৌমার থেকে এক প্যাকেট নিয়ে রান্না করেছি, এখন দেখি নিরামিষেও নিই। তো যাচ্ছি এখন আবার আনতে, নাহলে হলুদ না হলে রান্নাই হবে না। আর দেখি যাচ্ছি যখন দোকানে, তো এটা পাল্টে নিয়ে আসতে পারি কি না। যদি পাল্টাই দেয় তাহলে তো ঠিকই আছে, আর যদি না ওটা থাকে তাহলে এটাই নিয়ে আসবো, উপায় নেই। তো এই যে নিয়ে এসেছি, ওই দোকানে আবার ভিডিও করতে দেয় না, হ্যাঁ, ওই ধূপকাঠি পাল মানে ওটা নাই, বললো সন্ধ্যাবেলা এনে দেবে। তো যাই হোক, ওটা দিয়ে আবার যে 2 প্যাকেট হলুদ নিয়ে আসলাম, একটা বড় বৌমাকে দিয়ে দেবো আর একটা আমি নেব। চলো, রান্না হয় না এখনও, জানো 12:30 পৌনে 1 বাজে। বিক্রি চলে আসবে 1টা সোয়া 1টার মধ্যে। শুধু সেদ্ধ ভাত করে ভাজা করে ওদেরকে খেতে দিয়েছি, আর ওই যে দৌড়াদৌড়ি করে যাচ্ছি। তো এখানে পেঁপে আর এই যে ডাঁটা দিয়ে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটু ভেজে, এই যে ডালটা যে আছে ডালটা একবারে ফোড়ন দিয়ে করে নেবো আর কি, সিটি মেরে নেবো একটা। আর এই যে ডাঁটা দেখতে পাচ্ছ, ফুল আনতে গেছিলাম, দেখি ওখানে বেশ সুন্দর সুন্দর ডাঁটা আটি উঠেছে, তো 10 টাকা দিয়ে একটা ডাঁটা কাটে নিলাম ডালে খাবো বলে। তো হয়ে গেছে ভাজা। তো দেখো আমার রান্নাঘরের অবস্থা, আমি সেরে উঠতে পারছি না। ওই যে করলা এনেছি, করলার মধ্যে নাকি করলা থেতো করে ওর মধ্যে চুবিয়ে রাখবে। এর আগে মোবাইলে দেখে বলেছিল, বলছি তো, এর আগে মোবাইলে দেখেছিল করলা মানে থেতো করে ওই করলার জলের মধ্যে পা চুবিয়ে রাখতে, কচলাতে আর কি পাটা, তো মুখ দিয়ে নাকি তেতো জলটা বেরিয়ে আসবে, তখন মানে হয়ে যাবে আর কি। তো ওটাতে নাকি সুগার কমে। আমার যাও একদিন বলেছে, ওর বোনের দাওর নাকি তাই করতো। আবার আজকে হচ্ছে আমার ননদ এসেছিল, আমি ক্যামেরা অন করতেই চলে গেল দেওরের ঘরে, ক্যামেরার সামনে আসবে না। যাই হোক, আসবে না তো করার কিছু নেই, তাই না? তো বলে গেল যে দাদাকে এরকম আমার 400 সুগার ছিল, ইনসুলিনের কথা বলছিল, তো ওর ছেলে নাকি এরকম করলা এনে থেতো করে দিয়েছিল, তো পা চুবিয়ে রেখে রেখে ওর নাকি সুগার এখন নর্মাল। তো যেহেতু বললো, ফুল আনতে গেলাম, তো করলাও নিয়ে আসলাম, 1/2 কিলো করলা নিয়ে আসলাম। তো ওটা আমাদের থেতো করে দেবো, দিয়ে আজকে শরীরটা ভালো না বেশি, তো কালকে করে দেবো, দেখুক চুবিয়ে রেখে কমে নাকি। আর কি রান্না করব, সবজি আছে অথচ কাটাকাটি করার টাইম পাচ্ছি না, এই আর কি। ডাল একবারে ফোড়ন দিয়ে বসিয়ে দিলাম, ডাঁটা আর পেঁপে দিয়ে। এখন দেখি কি করব, বুঝতে পারছি না কি রান্না করব, যেটাই করি সেটাই মানে করতে হবে, এই আর কি। তো চলো কাটাকাটি করে নেই। হলুদটা এনেছি, হলুদটা ঢেলে নেই, আর 1 প্যাকেট বড় বৌমাকে দিয়ে দিয়েছি, ঢেলে নিই হলুদটা। কালকে বিকি জিজ্ঞাসা করলো কতবার করে, কিছু আনতে হবে কিছু আনতে হবে, আমার একদম খেয়াল নেই যে হলুদ বাড়ন্ত। হ্যাঁ একদমই, তোমাকে কি বলবো, তুমি তো আর রান্নার মধ্যে হাসো না যে তুমি জানবে। হ্যাঁ নিলামও কিন্তু নমিতার থেকে, তাও মনে নেই যে নমিতাকেও তো দিতে হবে, ওটাও মনে নেই। তো এই যে মুখি কচু কেটে ভাপে বসিয়ে দিয়েছি, এখন কোয়াশ কাটবো, কোয়াশ দিয়ে আর মুখি কচু দিয়ে লঙ্কা কেটে কালো জিরা ফোড়ন দিয়ে একটা তরকারি করে নেব। তো এখানে এই যে মুখি কচু আর কোয়াশ দিয়ে তরকারি বসিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়েছি, আর এই যে জিরার গুঁড়ো ভিজিয়ে রেখেছি। 3টে কাঁচা লঙ্কা দিয়েছিলাম, পুরো ঝাঁঝ বেরিয়েছে, তো ঝাল হবে নাকি একটা আবার তুলে দিলাম, মানে কোয়াশের তরকারিতে বেশি ঝাল লাগে না আর কি, মিষ্টি মিষ্টি তো। হলুদ দেবো, এখনো হলুদ দিই নাই। আজকে রান্না হচ্ছে মুখি কচু আর কোয়াশ দিয়ে রসা,
আর এখানে পেঁপে আর ডাঁটা দিয়ে ডাল, আর এখানে আছে যে সকালে করেছিলাম আলু সেদ্ধ, করলা আর কাঁকরোল ভাজা। তো আলু সেদ্ধ দিয়ে রিয়া খেয়েছে, বেগুন সেদ্ধ দিয়ে কর্তামশাই খেয়েছে, আর এগুলো আছে, দুপুরে খেয়ে নেব। তো দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে। দুপুরে খাওয়া দাওয়া করে তো মা এই যে জামা কাপড় ধুয়ে দিয়েছিল, এই যে এতগুলো। তা ভাবলাম ভাঁজ করে নিই, আজকে যা রোদ দিয়েছে বাপরে বাপ। তো এই যে দেখতে পাচ্ছ এই চাদরটা হচ্ছে দিদিভাই ভিডিওতে মনে তোমরা দেখেছো, বা দিদিভাই ভিডিওতে বলেছে যে এই চাদরটা হচ্ছে আমাকে দিয়েছে আর কি। তো দিদিভাই এমনি ধুয়ে দিয়েছিল, কিন্তু ডেটল ছিল না ওদের বাড়িতে, ওই জন্য মাকে এনে দিল। তো মা একটু ডেটল জল দিয়ে ধুয়ে দিয়েছে। তো গতকালই এনে দিয়েছে, গতকাল কি বার ছিল, রবিবার। তো এই যে যেহেতু ধোয়াই আছে আর আজকে যা রোদ দিয়েছে শুকিয়ে গেছে, তাই মা এই যে ডেটল জল দিয়ে ধুয়ে রেখে দিল। আর এই চাদরটা হচ্ছে গতকাল ধুয়ে দিয়েছিল, এই যে এই চাদরটা গতকাল ধুয়ে দিয়েছিল, গতকাল ভিজা ভিজা ছিল, তো আজকে শুকিয়ে গেছে। আজকে একদম প্রচন্ড রোদ দিয়েছে আজকে। আজকে যেমন রোদ, গরমও তেমন। আবার কলকাতার ওদিকে বৃষ্টি হচ্ছে, তোমরা কমেন্টে বলেছিলে, তারপরে কণিকা মাসিমণি বলেছিল। আর আমাদের দিকে বৃষ্টি সেইভাবে হচ্ছে না, মানে সকালে যদি বৃষ্টি হয় বিকালের দিকে এই দুপুরের পর থেকেই কমে যায়, তারপরে যেইকে সেই রোদ আর হচ্ছে গরম। একদিকে সুবিধা, তাহলে এই যে জামা কাপড়গুলো শুকিয়ে যায়, নাহলে এমনিতেই আমাদের বাড়িতে মানে জায়গার অভাব মেলার, আর নাহলে সব একদম ওই ঘরে রান্নাঘরটা তাও মানে কিছু জামা মানে মেলা হয় বলে রক্ষা, মানে জায়গা আছে বলে ওখানে কিছু মেলা হয়, মাদের ঘরে কিছু মেলা হয়। মানে সেরকম এখনো বৃষ্টি তো হয়নি যে নলে সেরকম ইয়ে হলে যে না একদম সারাদিন বৃষ্টি, তার পরের দিনও বৃষ্টি থাকলে তখন এই যে আমাদের ঘরেও মেলে, এই আর কি। ভালোই গরম দিয়েছে, খুব গরম দিয়েছে। হয়ে গেল আজকাল। তো এখন ঘড়িতে পাচ্ছে এই যে 10:15। তো মা এই যে রুটি করে নিবে এখন, এখানে বেলে নিচ্ছে। রান্নাঘরে যা গরম, এখানে একবারে রেডি করে নিয়ে ওখানে গিয়ে ভেজে নেবে। তো মা ওদিকে ওই যে রুটি বেলে নিয়ে আসলো, এখন শুধু ভেজে নিবে। আর এইদিকে দেখো এই যে ছোলা, বাদাম, কিশমিশ আর হচ্ছে খেজুর, এইসব ভিজিয়ে নিবে এখন। ইয়ে তোমার জন্য একটু ওর ভিজাও, ওর মধ্যে দিয়ে দেবো। আর একটা তাহলে খেজুর দিয়ে দাও, তাহলে তোমার হয়ে যাবে। আর এই যে বাবার জন্য মেথি ভিজাবে, আজকে কিনে আনছো না মা?
বাবার রিপোর্টটা চলে এসেছে, হয়তো ভাবলাম তোমাদেরকে বলে দিই। বাবার রিপোর্ট হচ্ছে খাওয়ার আগেরটা হচ্ছে 112 আর খাওয়ার পরেরটা হচ্ছে 221। তোমাদেরকে আমি ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিচ্ছি। তো এই হচ্ছে রিপোর্ট। তো নিচেরটা একটুখানি বেশি আছে, তো ওই তিতাই সব ওই যে রক্ত নিয়ে গেছিলো, হ্যাঁ সে তো রিপোর্ট দিতে এসেছে। তো সে বলে গেছে যাওয়ার সময় যে কাকুকে হচ্ছে করোনার রস দিতে বলেছেন আমার, সপ্তাহে 2 দিন করোনার রস দিতে বলেছে, তিতা এইসব খেতে বলেছে, আর মিষ্টিটা একটু কম খেতে বলেছে, এই আর কি। আর হাঁটাহাঁটি করবে কেমন করে, কারণ হাঁটাহাঁটি তো পায়ের অবস্থা মানে হাঁটতে পারে না আর কি। এমনি একটুখানি ঘরের মধ্যে আর কি যেটুক হাঁটার আর কি ওটুক হাঁটে, যেটা বাইরে গিয়ে হাঁটতো সেটা আর এখন আর পারে না, কারণ শরীর খুবই দুর্বল। তো যাকে এই সুগারের জন্য মনে হয় দুর্বল হচ্ছে আর কি। তো দেখা যাক, এইভাবে এখন খেতে হবে আর কি। তারপরে মেথির জল, হ্যাঁ আবার হচ্ছে একটা জন্য মা কী দেয় মেথির জল, ওর জন্য কী কী দাও, ও ওটা তো ব্যথার জন্য, এটা তো যাকে মানে সুগারটা একটুখানি কমার জন্য ওই তিতা এসব খেতে হবে আর কি। দেখা যাক খাওয়া দাওয়ার পরে এইসব যদি সুগারটা একটু কমে তাহলে বোঝা যাবে আর কি যে সুগারের থেকে এরকম হচ্ছে, কারণ সুগারের থেকেও এরকম শরীর দুর্বল হয়। এই মাসিমণি বলেছিল, রত্না মাসিমণি আজকে ফোন করেছিল, তো রত্না মাসিমণি রিপোর্টটা শুনে বললো যে নিজেরটা বেশি আছে, এই সুগারের থেকেও কিন্তু শরীর দুর্বল হয়। আবার মার কথা বলেছিলাম, মারও শরীর ভালো না, কারণ গতকাল আমাদের ভিডিও আসেনি, তো ওর জন্য মার কথাও বললো। আমি বললাম এরকম এরকম দুর্বল, তো তখন বলছে আবার যে হয়তো বা তোমার মারও সুগার টেস্টটা করাও, দেখা যাক কী হয়। তো দেখি মা কবে করে, এই হচ্ছে কথা। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার আগামীকাল তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। তো আজকের জন্য টাটা, গুড নাইট। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টুনি তো এই যে দেখো, খাওয়ার আগেরটা হচ্ছে 112 আছে আর খাওয়ার পরেরটা হচ্ছে 221 আছে। এই যে এই হচ্ছে বাবার রিপোর্ট।